চলুন আজ একটা দারুণ গল্প দিয়ে শুরু করা যাক। এই গল্পে আমরা দেখব কিভাবে একটা হারানো ট্রফির রহস্য সমাধান করতে গিয়ে টিম ওয়ার্ক বা দলবদ্ধ কাজের একটা অসাধারণ দিক ফুটে ওঠে। চলুন একসাথে এই রহস্যের গভীরে ঢোকা যাক। মানে ভাবুন তো, একটা সাধারণ হারানো জিনিস কিভাবে দুই ভাইয়ের ভেতরের আসল শক্তি আর তাদের সম্পর্কের গভীরতাটা সবার সামনে নিয়ে এলো। আমরা ঠিক এই ব্যাপারটাই খুঁজে দেখব। এটা শুধু একটা রহস্য সমাধানের গল্প নয়, এটা আসলে একে অপরের পরিপূরক হয়ে ওঠার গল্প। আচ্ছা, তো গল্পটা শুরু হচ্ছে একটা স্কুল থেকে, আর সেখানে তখন একটা অন্যরকম উত্তেজনা কাজ করছে। কারণটা কি? কারণ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য একদম নতুন ঝকঝকে একটা ট্রফি আনা হয়েছে। প্রিন্সিপাল স্যার যখন এই কথাগুলো বলছিলেন, সবার চোখে মুখে ছিল একটা গর্বের ছাপ। ট্রফিটা কিন্তু শুধু একটা পুরস্কার ছিল না, ওটা ছিল স্কুলের সম্মান, তাদের গর্বের প্রতীক। মানে এর গুরুত্বটা ছিল অনেক। আর ঠিক এই হইচয়ের মধ্যেই এন্ট্রি নিচ্ছে আমাদের গল্পের দুই হিরো, যমজ ভাই প্রিয়ম আর প্রীতেশ। আর ওই চকচকে ট্রফিটা দেখে দুজনের প্রতিক্রিয়া ছিল একদম আলাদা। আর এখানেই কিন্তু আসল মজাটা। দুজন যমজ হলেও স্বভাবটা ছিল একদম উল্টো। একদিকে প্রিয়ম, যে কিনা সবকিছু ঠান্ডা মাথায় চিন্তা করে, আর অন্যদিকে প্রীতেশ, যে একটু চঞ্চল আর অসম্ভব সাহসী। এই দুই ভিন্ন স্বভাবই কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আগের দিনের সেই আনন্দ, সেই উত্তেজনা পরের দিন সকালেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। স্কুল খোলার পরেই শুরু হলো হইচই, কারণ ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। ভাবুন তো একবার, তাদের বন্ধু রাহুল যখন চিৎকার করে বলল, ট্রফি নেই, পুরো স্কুলে যেন বাজ পড়ল। যে জায়গায় ট্রফিটা রাখা ছিল সেটা এখন একদম ফাঁকা। এই একটা কথাই পুরো স্কুলের পরিবেশটা বদলে দিল। আর দেখতে দেখতেই খবরটা যাকে বলে দাবা নলের মতো ছড়িয়ে পড়ল। টিচার থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই অবাক। কে নিল ট্রফিটা? পুরো স্কুল জুড়ে তখন একটাই প্রশ্ন আর আতঙ্ক। এই যখন অবস্থা, তখন প্রীতেশের রিয়াকশনটা ছিল দেখার মতো। সে কিন্তু একটুও ঘাবড়াল না, বরং তার মধ্যে যেন একটা অ্যাডভেঞ্চারের নেশা চেপে বসল। ঠিক তার উল্টো দিকে প্রিয়ম কিন্তু তখনও ঠান্ডা মাথায় পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে। ব্যাস, আর যায় কোথায়? দুই ভাই মিলে নেমে পড়ল তাদের মিশনে। হারানো ট্রফি খুঁজে বের করতেই হবে। তাদের নিজেদের বানানো গোয়েন্দা টিম যেন অ্যাক্টিভ হয়ে গেল। আর এখানেই প্রিয়মের শান্ত মাথার কামালটা দেখুন। সে কিন্তু হুট করে কিছু করল না, একদম পাক্কা গোয়েন্দাদের মতো করে একটা প্ল্যান বানিয়ে ফেলল। তথ্য জোগাড় করা, সাক্ষী খোঁজা, আর তারপর প্রমাণ বিশ্লেষণ, এই ধাপে ধাপে এগোনোর সিদ্ধান্ত নিল তারা। তাদের প্রথম প্ল্যানটা কাজেও দিল। তারা জানতে পারল যে ট্রফিটা শেষবার দেখেছিলেন স্কুলের দারোয়ান কাকু যখন তিনি আগের দিন সন্ধ্যায় স্কুল বন্ধ করছিলেন। এটা কিন্তু তদন্তের জন্য খুব বড় একটা লিড ছিল। প্রিয়ম যখন লজিক দিয়ে ভাবছে, ঠিক তখনই প্রীতেশের সেই তীক্ষ্ণ চোখ একটা দারুণ জিনিস খুঁজে পেল। মেঝেতে কাদার ছাপ। আর এই একটা জিনিসই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল। এটাই ছিল তাদের হাতে পাওয়া প্রথম কোনো বাস্তব প্রমাণ। এখন প্রশ্ন হলো, এই কাদার ছাপগুলো কার? আর এই ছাপ ধরে এগোলে কি রহস্যের সমাধান হবে? একটা দারুণ সাসপেন্স কিন্তু তৈরি হলো, তাই না? তো দুই ভাই মিলে ওই কাদার ছাপ ধরে এগোতে শুরু করল। বুকের ভেতর উত্তেজনা বাড়ছে, কারণ তারা বুঝতে পারছে রহস্যের সমাধান আর বেশি দূরে নেই। কিন্তু যা সামনে আসতে চলেছিল তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। পায়ের ছাপগুলো সোজা গিয়ে থামল স্কুলের স্টোররুমের দরজার সামনে। সব রহস্য যেন ওই বন্ধ দরজার ওপাশে অপেক্ষা করছে। ভেতরে কি থাকতে পারে? আর দরজা খুলতেই সব সাসপেন্স, সব উত্তেজনা এক মুহূর্তে শেষ। কারণ ট্রফিটা একেবারে অক্ষত অবস্থায় স্টোররুমের এক কোণায় পড়ে আছে। ভাবা যায়, পুরো থ্রিলারটা যেন একটা কমেডিতে বদলে গেল। তাহলে আসল ঘটনাটা কি? আসলে কোনো চোর ডাকাত নয়। ব্যাপারটা ছিল খুবই সাধারণ। এক ছোট ছাত্র ঘর পরিষ্কার করতে গিয়ে ট্রফিটা সরিয়ে রেখেছিল। তারপর বেমালুম ভুলে গেছে ওটা জায়গা মতো রাখতে। এত বড় একটা রহস্যের কি সহজ একটা সমাধান? তো রহস্যের তো সমাধান হয়ে গেল, কিন্তু আসল গল্পটা কিন্তু এখানেই শুরু।
ফোকাসটা এখন কিভাবে ট্রফি পাওয়া গেল থেকে সরে গিয়ে দাঁড়ালো, কেন তাদের একসাথে কাজ করাটা এত জরুরি ছিল তার উপর। প্রিন্সিপাল স্যারের কথাটা খেয়াল করুন, তিনি কিন্তু ঠিকই বলেছেন। হ্যাঁ, কোনো চোর ছিল না, ঠিক আছে, কিন্তু ট্রফিটা তো হারিয়েই গিয়েছিল, আর সেটা খুঁজে বের করার জন্য এই দুই ভাইয়ের বুদ্ধি আর সাহস দুটোই দরকার ছিল। ব্যাপারটা ঠিক এই রকম। প্রীতিশের সাহসটা ছিল ইঞ্জিনের মতো, যা পুরো তদন্তটাকে ঠেলে এগিয়ে নিয়ে গেছে। আর প্রিয়মের শান্ত মাথাটা ছিল স্টিয়ারিংয়ের মতো, যা পুরো ব্যাপারটাকে সঠিক পথে চালনা করেছে। একটা ছাড়া আরেকটা কিন্তু অচল। আর এখানেই গল্পের আসল শিক্ষাটা লুকিয়ে আছে। যমজ এই কথাটার মানে শুধু দেখতে একরকম হওয়া নয়, এর আসল মানে হলো একসাথে ভাবতে পারা, একসাথে কাজ করতে পারা, একে অপরের শক্তিকে নিজের শক্তি বানিয়ে নেওয়া। তাদের এই সাফল্য সেটাই প্রমাণ করে দিল। এই গল্পটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। প্রিয়ম আর প্রীতেশের মতো আমাদের জীবনেও তো এমন অনেক ঘটনা ঘটে, তাই না? যেখানে হয়তো একদম আলাদা ধরনের দুটো মানুষের স্কিল একসাথে হয়ে একটা অসাধারণ কিছু করে দেখিয়েছে। ভেবে দেখবেন একবার।